সেদিন ছিল ষষ্ঠী, তাই ভাবলাম রেডি যখন হচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে যাক। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তোমরা। আর এই ড্রেসটা আমি নিয়েছিলাম জুডিও থেকে। ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল, কালারটাও খুব সুন্দর। তারপরে কি প্রথমেই আমি টোনার লাগিয়ে নিলাম। টোনারটা লাগিয়ে নেওয়ার পরেই আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম। ময়শ্চারাইজার আর টোনারটা অ্যাবজর্ব করার পরে আমি কালার কারেক্টিং করতে শুরু করে দিয়েছিলাম। আর জানোই তো মুখে তো পিম্পল পুজোর সময় আসবেই, সেটা আমাদের নিজেদের দোষেই আসে। আমার খাওয়া ভুল, আমার ঘুমানো ঠিক নয়, তাহলে তো আসবেই। তাই এটাকে নিয়ে আমাকে সাজতে শুরু করতে হলো। তারপরে আমার মনে পড়লো আমি তো প্রাইমারি মাখিনি। আর প্রাইমার না মাখলে তো আমার মুখে যা ঘাম দেবে তাহলে আর কিচ্ছু মেকআপ থাকবে না। তাই ভাবলাম ওপর থেকেই আমি হালকা করে প্রাইমারটা লাগিয়ে নিই। তো প্রাইমার আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পরেই আমি ফাউন্ডেশন মাখতে শুরু করে দিয়েছিলাম। আর সেদিন প্রচুর লেট হয়ে গেছিলো, তাই খুব তাড়াতাড়ি সাজছিলাম। তারপরে কি আই মেকআপটা শুরুই করেছি, সেই সময় চলে এসেছিলো মা আর বাবা। মা আর বাবা মেলাতে গিয়েছিল, তাই মেলা থেকে কিনে নিয়েছিল চাউমিন। আর চাউমিনটা দেখেই আমার খিদে পেয়ে যায়। কি করবো বলো, খাবার জিনিস খাবার দেখলে তো খিদে পাবেই। আর চাউমিনটা খেতে খেতেই সেজে ফেলেছিলাম, সেই জন্য আর ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। বাকি ভিডিওটা সেই জন্য আর করতে পারিনি, তা কিছু মনে করো না তোমরা। আর এই দেখো আমি রেডি হয়েই গেছি, আমার চুল বাঁধাও হয়ে গেছে। তারপরে এই যে ইয়ারিংটা দেখছো, এটা আমি লাস্ট মোমেন্টে গিয়ে জিজুর দোকান থেকে নিয়ে এসেছিলাম, কারণ আমার কাছে না এই ড্রেসটার সাথে পরার মতো কিচ্ছু জামা ছিল না। সেই কারণে আমি এই কানেরটাই নিয়ে এসেছিলাম। তারপরে কি এই ব্রেসলেটটা পরে নিয়েছিলাম, কেমন লাগছে জানিও। তারপরে মনে পড়লো আরেকটা হাত তো ফাঁকা ফাঁকা লাগছে, তাই বোনের জন্য আমি একটা পিঙ্ক কালারের ঘড়ি এনেছিলাম, সেই ঘড়িটাই আমি পরে নিলাম। তারপরে তো মনটা খুশি হয়ে গেল সেজে গুজে। এবার তো ঘুরতে বেরোবো। এই যে এটা হলো আমার ফুল লুক। আর তোমরা দেখতে পাচ্ছ আমি একটা সানগ্লাস পরে আছি, এটাও পিঙ্ক কালার ছিল। আমি ভাবিনি এই ড্রেসটার সাথে ম্যাচ হয়ে যাবে, কারণ সানগ্লাসটা আমি আগেই কিনেছিলাম।